হরে কৃষ্ণ বন্ধুরা, আজকের পর্বের আলোচনার বিষয় আমলকি একাদশীর পারণে এই একটি ফল পেলে অবশ্যই খান এবং কোন ফুল এবং ফল এই দিন বাড়িতে আনলে সারা বছর মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার গৃহ থাকবে ধনধান্যে পরিপূর্ণ। সব কিছুই আজকের ভিডিওতে আলোচনা করব। তবে মূল পর্বে যাবার আগে সকলের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে লিখতে ভুলবেন না জয় মা লক্ষ্মী, জয় রাধা মাধব, জয় শ্রীকৃষ্ণ। চলে যাচ্ছি মূল পর্বে। এই আমলকি একাদশী অতি পবিত্র একটি একাদশী। এই একাদশীর দিনে বাড়িতে রাধা গোবিন্দ, রাধা মাধব, লক্ষ্মীনারায়ণের পুজো দিন এবং অবশ্যই এই ফল শ্রী ভগবানকে নিবেদন করে তারপর প্রসাদ স্বরূপ সকলে গ্রহণ করুন। এবং এই একটি ফুল, যে ফুলটি শ্রী ভগবানের চরণে দিতে পারলে অবশ্যই দিন বন্ধুরা সারা বছর আপনার সৌভাগ্য লাভ হবে। সর্বপ্রথমেই যে ফলটি, সেই ফলটি আমলকি ফল। হ্যাঁ বন্ধুরা, এই আমলকি শ্রী ভগবানের চরণের এক বিন্দু জল থেকে তৈরি হয়েছিল আমলকি বৃক্ষ। সেই আদি অনন্ত বৃক্ষ, যে বৃক্ষটি, সেই বৃক্ষ হলো আমলকি বৃক্ষ। এবং এই আমলকি ফলকে অমৃত ফলও বলা হয়ে থাকে। এই আমলকি একাদশীর দিন ভগবানকে এই আমলকি নিবেদন করুন এবং সেটি প্রসাদ স্বরূপ সকলে গ্রহণ করুন। এই আমলকি একাদশীর পারণের দিন কিছু সাধারণ কাজ করলে ভগবান সারা বছর সৌভাগ্য এবং অর্থে ভরিয়ে দেন। এই আমলকি একাদশীর পারণের দিন কি করবেন সকাল থেকে সব কিছুই বিস্তারিতভাবে আজকের ভিডিওতে বলছি, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন। এই অতি পবিত্র বিষ্ণু লোক প্রদানকারী আমলকি একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। শুধু তাই নয়, এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল লাভ হয়। দর্শনে তাহার দ্বিগুণ এবং এই ফল ভক্ষণে সর্বপাপ থেকে মুক্ত হওয়া যায়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদাই অবস্থান করে। আমলকি একাদশীর পারণের দিন যদি এই একটি ফল এবং ফুল আপনি পেয়ে যান, তাহলেই বুঝবেন ভগবানের আশীর্বাদে সারা বছর আপনার ভালো কাটতে চলেছে। এবং প্রথমে সকালবেলা খুব ভোরে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন, কারণ বন্ধুরা সবচেয়ে শুভ সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত। সূর্য ওঠার ঠিক আগে 1 ঘন্টা 36 মিনিট আগে থেকে শুরু হয় এই ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্তে এই একটি মন্ত্র আপনি বলতে পারলে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড আপনার ইচ্ছা পূরণে সহায়তা করবে। এই সময় শয্যা ত্যাগ করে সর্বপ্রথমে নিজের হাতের তালু দর্শন করুন এবং হাতের তালু দর্শন করতে করতে এই বিশ্বের সবচেয়ে শক্তিশালী মন্ত্র ওম উচ্চারণ করুন। 3 বার ওম উচ্চারণ করার পর 3 বার ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি উচ্চারণ করুন এবং 3 বার গায়ত্রী মন্ত্র পাঠ করুন। তারপর খুবই ভালো কিছু চিন্তা করুন। যেমন আপনার যদি চাকরির প্রয়োজন হয়, তাহলে আপনি ঠাকুরের কাছে ধন্যবাদ দিন যেন আপনার চাকরি হয়ে গেছে। এরকম পজিটিভ চিন্তা করতে হবে এবং পজিটিভ চিন্তা করতে থাকলেই এক সময় পজিটিভ শক্তিগুলো আপনার সেই ইচ্ছা পূরণ করে আপনাকে সেই চাকরি বা সেই মূল্যবান সম্পদ যেটির আপনি কামনা করেন সেটি আপনাকে পাইয়ে দেবে। এরপর ভগবানকে মন থেকে ধন্যবাদ জানান যেন আপনি চাকরিটি পেয়ে গেছেন, তাই ভগবানের কাছে মন থেকে ধন্যবাদ জানাচ্ছেন। শুধুমাত্র চাকরিই নয় বন্ধুরা, আপনার যেই ইচ্ছাই হোক না কেন ভগবানের কাছে সেই ইচ্ছাটি পূরণ হয়ে গেছে এমনভাবে
প্রার্থনা জানিয়ে ভগবানকে ধন্যবাদ জানান। এই রকম করতে থাকলে ভগবান এবং বিশ্ব ব্রহ্মাণ্ড আপনার সেই ইচ্ছাটি পূরণ করে দেবে। প্রার্থনা শেষে আপনি আপনার নিত্যকর্ম শেষ করুন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। বস্ত্রটি যদি হলুদ রঙের হয় তাহলে খুবই ভালো। এই দিন হলুদ রঙের পোশাক পরে হলুদ রঙের কোনো একটি ফুল শ্রী ভগবানের চরণে অর্পণ করুন এবং ভোগে অবশ্যই একটি আমলকি ফল নিবেদন করুন। আমলকি ফল এই দিন নিবেদন করে পারণের সময় সেই আমলকি ফলটি গ্রহণ করুন এবং প্রসাদ রূপে সমগ্র পরিবারের সকলকে একটু হলেও আমলকি এই দিন গ্রহণ করান। এতে সারা বছর ভগবানের আশীর্বাদ সমগ্র পরিবারের উপর বিরাজ করবে এবং সুখ শান্তি লাভ হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে শ্রীকৃষ্ণের আশীর্বাদে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ।